আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের আজকে একটি রোধের এমসিকিউ সম্বন্ধে বলবো। যে কোনো একটা তারকে যদি বৃত্তের আকার দেওয়া হয় তাহলে ওই তারের ব্যাসের দু প্রান্তের রোধ কত হবে। তো দেখো বন্ধুরা, এই 3 নম্বর কোশ্চেনটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ। কোশ্চেনটা তোমরা দেখে নিয়েছো, এবার দেখো। তো কোশ্চেনটা বলছে এরকম যে এরকম একটা তার আছে, সেই তারটা কত 4 ওহম রোধের। এখন এটাকে যদি আমরা একটা বৃত্তের আকার দিয়ে দিই তাহলে পুরোটাই হবে 4 ওহমের। 4 ওহম থেকে এই দিকটা হবে 2 ওহমের এবং এই দিকটাও হবে 2 ওহমের। এখন এতে বলা হয়েছে যে ব্যাসের দু প্রান্তের রোধ কত হবে। মানে এটা যদি একটা পয়েন্ট এ ধরি এবং এই পয়েন্টটা যদি বি ধরি তাহলে এর মধ্যে রোধ কত হবে। এখন এটাকে আমরা একটা সমান্তরাল সমবায় বলে ভাবতে পারি। দেখো, এর প্রাথমিক বিন্দুগুলো একই বিন্দুতে এবং এর অন্তিম যেটা আছে সেটাও একই বিন্দুতে যুক্ত আছে। মানে এটা একটা সমান্তরাল সময়ের মতো। এইটুকটা 2 ওহম আর এইটুকটা 2 ওহম। তো যদি এটা R1 হয় আর এটা যদি R2 হয় তাহলে আমাদের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ফর্মুলা জানা আছে, R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু হয় R1 R2 বাই R1 প্লাস R2, R1 R2 বাই R1 প্লাস R2। এখন R1 এর মান কত 2, R2 এর মানও 2, তাহলে 2 ইন্টু 2 বাই 2 প্লাস 2 ইকুয়ালস টু ক্যালকুলেশন করলে কত হয় 4 বাই 4 ইকুয়ালস টু হয়ে যাবে 1 ওহম। তাহলে আমাদের অ্যান্সারটা কত হয়ে গেল, অ্যান্সারটা হয়ে গেল 1 ওহম। খুব ফেমাস কোয়েশ্চেন বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা দেখো, এতক্ষণ আমরা কি দেখলাম, এতক্ষণ দেখলাম বৃত্তের আকার থেকে তুল্য রোধ। মানে কোনো একটা তারকে যদি বৃত্তের আকার দেওয়া হয় তাহলে সেখান থেকে তুল্য রোধ কত হবে। এবার আমরা বৃত্তের কেন্দ্রে বিভব দেখব। কি দেখব, কোশ্চেনটা একটু দেখে নিই আমরা। কোশ্চেনটা হচ্ছে যে কিউ আধানযুক্ত 4টি বিন্দু রয়েছে এবং 2D ব্যাসের পরিধির উপর এমনভাবে রাখা আছে যে বিন্দুগুলি একটি বর্গক্ষেত্র গঠন করে। বৃত্তের কেন্দ্রে বিভবের মান কত হবে। এখানে 4টি অপশান রয়েছে। দেখো কোশ্চেনটা কি বলেছে, যে কোশ্চেনটাই বলেছে এরকম যে এমন একটা বৃত্ত রয়েছে, বৃত্তের যে ব্যাসটা সেটা হচ্ছে 2D, ব্যাসটা হচ্ছে 2D। এটা যদি ব্যাস 2D হয় তার মানে এদিকেও ব্যাস নিশ্চয়ই 2D হবে। তো এইটুকুটা কত হবে, D হবে, এইটুকুটাও D হবে, D হবে, D হবে। সেই হিসাবে এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, সেই বর্গক্ষেত্রের এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, এখানে একটা কিউ আধান রয়েছে, কিউ আধান। তো প্রত্যেকটা কিউ আধান কেন্দ্রবিন্দু থেকে ডি ডিস্টেন্স দূরে আছে। তো ডি ডিস্টেন্স দূরে সেখানে যে বিভবটা হয় সেটা হয় কিউ বাই ডি। একটা আধানের জন্য, সাপোজ এটা একটা এ আধান, তো এ আধানের জন্য বিভব ভি এ ইকুয়ালস টু হবে কিউ বাই ডি। কোথায়, অ্যাট ও ভি এ ইকুয়ালস টু কিউ বাই ডি হবে। একইভাবে এটা যদি বি হয়, সি হয়, ডি হয়, 4টে বিন্দুর জন্য হবে কিউ বাই ডি। তাহলে টোটাল যেটা হবে ভি টোটাল যে বিভবটা হবে সেটা হবে 4 গুণিত কিউ বাই ডি। এটা ইকুয়ালস টু হয়ে গেল 4 কিউ বাই ডি। আচ্ছা বন্ধুরা দেখো, এই একই কোশ্চেনটা যদি বিভব না থেকে এই কোশ্চেনটা যদি তড়িৎ ক্ষেত্র বলতো তাহলে কি হতো। তাহলে একটার জন্য তড়িৎ ক্ষেত্র অপর আধানের জন্য ক্যান্সেল আউট করতো একে অপরকে, তখন এই কেন্দ্রবিন্দুতে 0 হতো। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, এখানে অ্যান্সারটা দেখো বন্ধুরা 4 কিউ বাই ডি হবে। এই অ্যান্সারগুলো কিন্তু র্যান্ডম করা আছে, এগুলো দেখে তোমরা বিভ্রান্ত হও না, ঠিক আছে। আশা করি বিভ্রান্ত হবে না।